নীলুদের বাসায় মাঝে মাঝে একজন হেডমাস্টার সাহেব বেড়াতে আসেন। তিনি নীলুর বাবার বন্ধু আদিত সাহেব। হেডমাস্টাররা সাধারণত যেরকম হন উনি কিন্তু মোটেই সেরকম নন। খুব হাসি খুশি স্বভাব, আর এমন মজার মজার ধাঁধা জিজ্ঞেস করেন নীলুকে যে নীলু হেসেই বাঁচে না। একদিন জিজ্ঞেস করলেন, বলো দেখি মা, 3 আর 1 যোগ করলে কখন 5 হয়? নীলু ভেবেই পায় না। 3 আর 1 যোগ করলে সবসময় 4 হয়, 5 আবার হবে কি করে? কি পারলে না? ভেবে দেখো কখন 3 আর 1 যোগ করলে 5 হয়। নীলু বলতে পারে না, শুধু মাথা চুলকায়। শেষে আদিত চাচা হেসে বললেন, যখন অঙ্কে ভুল হয় তখনই 3 আর 1-এ 5 হয়। এই সহজ জিনিসও পারলে না বোকা মেয়ে, ছি 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 ছি। আরেকদিন বললেন, বলো দেখি মা, ফরফর করে কে ওড়ে, কুটকুট করে কে কামড়ায়? নীলু বলতে পারে না। আদিত চাচা হা হা করে হেসে বলেন, পিপিলিকা পিপিলিকা। নীলু অবাক হয়ে বলে, পিঁপড়ের বুঝি পাখা থাকে? খুব থাকে। পড়নি কবিতায়, পিপিলিকার পাখা হয় মরিবার তরে, তখন তারা আগুনে ঝাঁপিয়ে পড়ে। আগুনে ঝাঁপিয়ে পড়ে কেন? আদিত চাচা গম্ভীর হয়ে বলেন, আগুন তখন তাদের ডেকে বলে, আমি কি সুন্দর, আসো তোমরা আমার কাছে, ভয় কি ভাই? আদিত চাচাকে নীলুদের বাসার সবাই খুব ভালোবাসেন। সবচেয়ে বেশি ভালোবাসেন নীলুর বাবা। আদিত সাহেব এসেছেন শুনলেই তিনি চেঁচিয়ে ওঠেন, হেডু এসেছে, হেডু এসেছে, ও নীলু, তোর আদিত চাচা এসেছে। বাসায় একটি হুলস্থুল পড়ে যায়। মা একটা কেটলি চাপিয়ে দেন চুলায়। আদিত চাচার আবার মিনিটে মিনিটে চা চাই কি না। চায়ের কাপে চুমুক দিতে দিতে আজিত চাচা আরাম করে পা তুলে বসেন সোফায়। দাড়িতে হাত বুলাতে বুলাতে শুরু করেন গল্প। নীলু তো ছোট, কাজেই তাকে ভূতের গল্প শুনতে দেয়া হয় না। নীলু শুনতে চাইলেই মা বলেন, হুম, তুমি যাও নীলু, অল্প বয়সে এসব গল্প শুনলে ছেলেমেয়ে ভীতু হয়। আজিত চাচা তখন তর্ক করেন, ভীতু কেন হবে ভাবি? আমি যে ছোটবেলায় এত ভূতের গল্প শুনেছি, আমি কি ভীতু? মা তবু রাজি হন না। ঘাড় মাখিয়ে বলেন, না না, নীলুর ওসব গল্প টল্প শুনে কাজ নেই। নীলুর খুব ইচ্ছে করে ভূতের গল্প শুনতে, কিন্তু ইচ্ছে করলেই কে আর তাকে গল্প শুনতে দেবে? এমন মন খারাপ লাগে তার, একবার কেঁদে ফেলতে ইচ্ছে হয়। গল্প বলা ছাড়াও আদিত চাচা মাঝে মাঝে অদ্ভুত সব জিনিস নিয়ে আসেন। একবার নিয়ে এলেন হিজিবিজি লেখা কি একটা কাগজ। নীলুর মাকে বললেন, ভাবি, এই তাবিজটি বালিশের নিচে রেখে ঘুমোলে স্বপ্নে দেখবেন আকাশে পূর্ণচন্দ্র, আর সেই পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় আকাশ পরীর দল নাচছে আর গান গাইছে। মা শুনে হেসেই বাঁচেন না। আদিত চাচা রেগে গিয়ে বললেন, আপনার বিশ্বাস না হলে আজ মাথার নিচে রেখে ঘুমান, পরীক্ষা হয়ে যাক। মা আঁতকে উঠে বললেন, সর্বনাশ, আমি নেই এসবের মধ্যে। নীলু তখন থাকতে না পেরে বলল, আমাকে দিন চাচা, আমি পড়ি দেখব। আদিত চাচা নীলুকে দিতে যাচ্ছিলেন কাগজটা, কিন্তু মা তার আগেই ছোঁ মেরে কাগজটা নিয়ে ফেলে দিলেন বাইরে। নীলুকে ধমক দিয়ে বললেন, যাই শুনবে তাই চাইবে, কি যে বাজে স্বভাব হয়েছে নীলুর। আজিত চাচা আরেকবার নিয়ে এলেন ছোট্ট একটা ফুলের গাছ, লম্বা লম্বা কালো তার পাতা। বাবাকে বললেন, এই নাও সেঞ্চুরিয়ান ফ্লাওয়ারের চারা, 100 বছর পর ফুল ফুটবে, অপূর্ব বেগুনি রঙের ফুল, অদ্ভুত সুন্দর। বাবা হাসতে হাসতে বললেন, তোমার ওই বেগুনি রঙের ফুল দেখবার জন্য 100 বছর কে বেঁচে থাকবে? উঠোনে 2 দিন ধরে অযত্নে পড়ে রইল সেই ফুলের গাছ। তারপর নীলু সেই গাছটি যত্ন করে লাগালো তার বাগানে। নীলু যদি 100 বছরেরও বেশি বাঁচে, তাহলে সে দেখবে বেগুনি ফুল। এই জন্যই আজিত চাচাকে এত ভালো লাগে নীলুর। তাছাড়া মাঝে মাঝে তিনি শিকারের গল্পও করেন।
সেই সব গল্প নীলুকে শুনতে দেয়া হয়। একটা গল্পের কথা নীলুর খুব মনে পড়ে। পার্বত্য চট্টগ্রামে রামু পাহাড়ের কাছে একটা ছাগল চড়ছিল। ছাগলটা দড়ি দিয়ে বাঁধা। তার পাশেই প্রকাণ্ড একটা গাছ। জায়গাটা জংলা মতো। হঠাৎ দেখা গেল মস্ত একটা সাপ গাছের ডালে ল্যাজ ঝুলিয়ে দোল খেতে শুরু করেছে। সাপটিকে দেখেই ছাগলটি ছটফট করতে শুরু করলো। দড়ি ছিঁড়ে পালিয়ে যাবার তার কি চেষ্টা! সাপটি দোল খেতে খেতে একবারে ছাগলের খুব কাছে চলে এলো। আর অমনি ছাগলটি চুপ। সাপটি প্রকাণ্ড হাঁ করে তাকিয়ে রইল ছাগলের দিকে। ছাগলটির নড়বার শক্তিই যেন নেই। সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো হাঁ করা সাপের দিকে। গল্প শুনে নীলু ভয়ে বাঁচে না। আজিজ চাচা বললেন, সাপ খুব সহজেই হিপনোটাইজ করতে পারে। আজিজ চাচার কথা শুনে বাবা বললেন, যত আজগুবি গল্প, সাপ আবার হিপনোটাইজ করবে কি? আজিজ চাচা খানিকক্ষণ গম্ভীর থেকে বললেন, এই গল্প তোমার বিশ্বাস হলো না? বেশ, আমার নিজের জীবনের গল্প বলি শোনো। কিসের গল্প? কিসের গল্প? ভূতের? ঠিক ভূতের না হলেও ভূতের। সঙ্গে সঙ্গে মা বললেন, নীলুমা, তোমার এসব গল্প শুনে কাজ নেই, যাও ঘুমোতে যাও। নীলু মুখ কালো করে বলল, আমারও শুনতে ইচ্ছে করছে মা। না, ভয়ের গল্প ছোটদের শুনতে নেই, তুমি ঘুমোতে যাও। সেই গল্প শুনতে না পেয়ে নীলুর যে কি মন খারাপ হলো তা বলবার নয়। প্রায় কান্না পেয়ে গেল। সে অবশ্যই অনেকক্ষণ দাঁড়িয়ে রইল দরজার পাশে, যদি কিছু শোনা যায়। কিন্তু মাঝে মাঝে মায়ের গলার আওয়াজ ছাড়া কিচ্ছু শোনা গেল না। মা বলছেন, বলেন কি, সত্যি নাকি? ও মা গো, কি সর্বনাশ! আপনি কি করলেন? সেদিন থেকে নীলু কতবার যে ভেবেছে যেন আজিজ চাচা বেড়াতে আসেন। ঘরে আর কেউ নেই, শুধু সে একা। আর আজিজ চাচা এসেই শুরু করেছেন গল্প। কি দারুণ ভূতের গল্প! ওমা, নীলুর কি ভাগ্য! সত্যি সত্যি একদিন এরকম হলো। সেদিন ছিল সোমবার। সন্ধ্যাবেলা নীলুর বাবার মা গেলেন বেড়াতে, কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ। ফিরতে তাদের রাত হবে। নীলুর ছোট কাকু মাথা ব্যথার জন্য শুয়ে আছেন নিজের ঘরে। আর কি আশ্চর্য, নীলুর স্যারও আসেনি তাকে পড়াতে। নীলুর কিচ্ছু ভালো লাগছিল না, ভেবেই পাচ্ছিল না একা একা কি করবে। তখনই এলেন আজিজ চাচা। দরজার ওপাশ থেকে বললেন, হাও মাও খাও, নীলুর গন্ধ পাও। নীলু আনন্দে লাফিয়ে উঠল। তার সে কি চিৎকার! আজিজ চাচা এসেছেন, আজিজ চাচা এসেছেন। কি রে নীলু বেটি, বাবা মা কোথায়? বাবা নেই, মা নেই, কেউ নেই, কিন্তু আপনি যেতে পারবেন না। নীলু ছুটে গিয়ে দরজা বন্ধ করে ফেলল। আজিজ চাচা হেসে বললেন, আমাকে বন্দি করে ফেললে যে নীলুমা, বলো বন্দির প্রতি কি আদেশ? নীলু আজিজ চাচার হাত ধরে চেঁচাতে লাগলো, গল্প বলুন, গল্প। কিসের গল্প মা? সব রকম গল্প, ভূতের গল্প, পরীর গল্প, ডাকাতের গল্প, শিকারের গল্প। কি সর্বনাশ, এত গল্প! নীলু মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, বাবার সঙ্গে যেমন গল্প করেন সেই রকম গল্প। আজিজ চাচা হাসতে লাগলেন। নীলু বলল, তার আগে আপনার জন্য চা বানিয়ে আনি। ওমা, নীলু বেটি আবার চা বানাতে পারে নাকি? হ্যাঁ, খুব পারি। নীলু দৌড়ে গেল রান্নাঘরে। তার চা অবশ্যই বেশি ভালো হলো না। দুধ হয়ে গেল খুব বেশি, মিষ্টি হয়ে গেল তার চেয়েও বেশি। তবু আজিজ চাচা চায়ে চুমুক দিয়ে বললেন, চমৎকার, এত ভালো চা আমি সারা জীবনেও খাইনি। এই বলেই তিনি গম্ভীর হয়ে দাড়িতে হাত বোলাতে লাগলেন। নীলু জানে এখন গল্প শুরু হবে, কারণ আজিজ চাচা গল্প বলার আগে সব সময় গম্ভীর হয়ে দাড়িতে হাত বোলান। বাংলাদেশের একজন অতি বড় লেখকের গল্প বলে শোনো। তার নাম বিভূতিভূষণ।
সত্যি গল্প চাচা? হ্যাঁ মা, সত্যি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছিল খুব ঘুরে বেড়ানোর শখ। একদিন ঘুরতে ঘুরতে হাজির হলেন এক পুরনো রাজবাড়িতে। ভাঙা বাড়ি, দরজা জানালা ভেঙে পড়েছে, জনশূন্য পুরী। বাড়ির সামনের বাগানে আগাছা আর কাটা ঝোপের জঙ্গল। অবশ্যই বাড়ির ডান পাশের পুকুরটি ভারী সুন্দর, টলটল করছে পানি, শ্বেতপাথরের বাঁধানো ঘাট, সব মিলিয়ে অপূর্ব। তিনি সেই বাঁধানো ঘাটে গিয়ে বসলেন। খুব জ্যোৎস্না হয়েছে, আলো হয়েছে চারিদিকে, ফুরফুরে হাওয়া দিচ্ছে। ক্রমে ক্রমে রাত বাড়তে লাগলো। তিনি বসেই রইলেন। এক সময় তার তন্দ্রার মতন হলো। আর ঠিক তক্ষুনি তার মনে হলো কে একটি মেয়ে যেন খিল খিল করে হেসে উঠেছে। তিনি চমকে চেয়ে দেখেন রাজবাড়ির বাগানে যে মার্বেল পাথরের পরিমূর্তিটি আছে সেটি নড়তে শুরু করেছে। তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন মূর্তিটি সত্যি সত্যি ডানা ঝাপটে খিলখিল করে হেসে উঠল। তিনি ভয় পেয়ে চেঁচিয়ে ডাকলেন, কে 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 ওখানে? অমনি ডানা ঝাপটানো বন্ধ করে পরীটি আবার মার্বেল পাথরের মূর্তি হয়ে গেল। তার আর একা থাকার সাহস হলো না। তিনি চলে এলেন গ্রামে। গ্রামের লোক সবকিছু শুনে বলল, এ তো আমরা সবাই জানি বাবু, প্রতি পূর্ণিমা রাইতে ওই পরী প্রাণ পায়, নাচ গান করে, তার সঙ্গে নাচবার জন্য আকাশ থেকে নেমে আসে আকাশ পরীরা। আপনি আর কিছুক্ষণ চুপ করে থাকলে ওদের দেখতে পেতেন। গল্প শেষ করে আজিজ চাচা বললেন, ভয় লাগছে নীলু? হ্যাঁ, অল্প অল্প লাগছে। তবে আজ থাক। নীলু বলল, আমার খুব আকাশপরী দেখতে ইচ্ছে করছে। কি করলে আকাশপরী দেখা যায় চাচা? আজিজ চাচা হাসি মুখে বললেন, খুব সহজ মা। পূর্ণিমা রাতে গলায় একটা ফুলের মালা দিয়ে তাকিয়ে থাকতে হয় চাঁদের দিকে, আর মনে মনে বলতে হয়, আকাশপরী আকাশপরী, কাঁদছে আমার মন, এসো তুমি আমার ঘরে, রইল নিমন্ত্রণ। শুধু এই, আর কিচ্ছু না? না, শুধু এই। আকাশপরীরা এসে কি করে চাচা? ফুলের বাগানে হাত ধরাধরি করে নাচে আর গান গায়। সেই গান শুনে বাগানের সব গাছে ফুল ফুটতে থাকে। নীলু অবাক হয়ে বলল, চাচা, ওরা যদি আমার বাগানে আসে তাহলে আমার বাগানেও ফুল ফুটবে? নিশ্চয়ই ফুটবে মা। আর চাচা, আপনি যে গাছটি দিয়েছেন 100 বছর পর ফুল ফুটে, সে গাছেও বেগুনি ফুল ফুটবে? আজিজ চাচা ইতস্তত করে বললেন, ফোঁটাই তো উচিত। নীলু আনন্দে হাততালি দিয়ে ফেলল। এরপর থেকে বাড়ির মানুষ অস্থির। নীলু সবাইকে জ্বালিয়ে মারছে, কবে পূর্ণিমা হবে, কবে পূর্ণিমা হবে, এত দেরি কেন পূর্ণিমার? মা রেগে মেগে অস্থির। নীলুকে বললেন, কি মাথা মুন্ডু বলেছে তোমার আজিজ চাচা, তাই বিশ্বাস করে বসে আছো? পরী আবার আছে নাকি পৃথিবীতে? বাবারও একই কথা। ভূত প্রেত রাক্ষস খোক্ষস এইসব মানুষের বানানো জিনিস, বুঝলে নীলু? শুধু বোকারাই এসব বিশ্বাস করে। নীলু বলল, আজিজ চাচা কি বোকা? না, সে বোকা নয়, সে একটা পাগল। নীলু কিন্তু কারো কথাই বিশ্বাস করল না। পূর্ণিমার রাতে সত্যি সত্যি একটি ফুলের মালা গলায় দিয়ে বসলো জানালার পাশে, আর আপন মনে বলতে লাগলো, আকাশপরী আকাশপরী, কাঁদছে আমার মন, এসো তুমি আমার ঘরে, রইল নিমন্ত্রণ। নীলুর কাণ্ড দেখে বাসার সবার সে কি হাসাহাসি। মা ঠাট্টা করে বললেন, ডিমের পুডিং আছে ফ্রিজে, পরীরা আসলে খেতে দিস মনে করে। কিন্তু নীলুর ভাগ্যটাই খারাপ। কিছুক্ষণের মধ্যে এমন ঘুম পেতে লাগলো যে তার বলার নয়। ঘুম ভাঙল ভোরবেলায়। রোদের আলোয় চিকমিক করছে চারদিক। এত মন খারাপ হলো নীলুর যে বলবার নয়। এবার মা এসে বললেন, কিরে নীলু, কি কথাবার্তা হলো পরীদের সঙ্গে?
নীলু চুপ করে রইল। নাস্তা খাওয়ার সময় বাবা এসে বললেন, তারপর নীলুমা, তোমার পরিবন্ধুদের সঙ্গে কি আলাপ করলে তা তো বললে না। ছোট কাকু বললেন, সম্ভবত নীলুর সঙ্গে তাদের ঝগড়া হয়েছে, দেখছেন না নীলুর মন ভালো নেই। সবাই হেসে উঠল হা হা করে। নীলুর কাঁদতে ইচ্ছে করছিল। সে চুপি চুপি চলে গেল বাগানে। আর বাগানে পা দিয়েই সে অবাক, কত যে ফুল ফুটেছে! তাহলে কি সত্যি আকাশপুরীরা এসেছিল? সে দৌড়ে গেল আজিত চাচা যে গাছটি দিয়েছিলেন সেখানে। কি কাণ্ড! সে গাছে বেগুনি আর নীল রঙে মেশানো অদ্ভুত একটি ফুল ফুটে রয়েছে। কি অপূর্ব তার গন্ধ! নীলুর নিমন্ত্রণে তাহলে এসেছিল তার আকাশপুরী বন্ধুরা। আনন্দে নীলুর চোখে জল এসে গেল। আজ নীলুর জন্মদিন। জন্মদিনে খুব লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে চায়, তাই নীলু সারাদিন খুব লক্ষ্মী মেয়ে হয়ে থাকল। ছোট কাকু তাকে রাগাবার জন্য কতবার বললেন, নীলু বড় বোকা, খায় শুধু পোকা। তবু নীলু একটুও রাগল না, শুধু হাসল। বাবা বললেন, নীলুমা, টেবিল থেকে আমার চশমাটা এনে দাও তো। নীলু দৌড়ে চশমা এনে দিল। কুলফি মালাইওয়ালা বাড়ির সামনের রাস্তা থেকে হেঁকে ডাকল, চাই কুলফি মালাই, চাই কুলফি মালাই। কিন্তু নীলু অন্য দিনের মতো বলল না, বাবা আমি কুলফি মালাই খাবো। জন্মদিনে নিজের থেকে কিচ্ছু চাইতে নেই, তাই সে চায়নি। কিন্তু সন্ধেবেলা হঠাৎ সবকিছু অন্যরকম হয়ে গেল। তখন নীলুর অঙ্ক স্যার এসেছেন। নীলু বই খাতা নিয়ে বসেছে মাত্র, পড়া শুরু হয়নি। নীলুর ছোট কাকু এসে বললেন, আজ তোমার পড়তে হবে না নীলু। কেন কাকু? তোমার মার খুব অসুখ, তুমি দোতলায় যাও। নীলু দোতলায় উঠে দেখে চারদিক কেমন চুপচাপ। কালো ব্যাগ হাতে একজন ডাক্তার বসে আছেন বারান্দায়। নীলুর বাবা গম্ভীর হয়ে শুধু সিগারেট টানছেন। কিছুক্ষণ পর মস্ত গাড়ি করে একজন বুড়ো ডাক্তার এলেন। খুব রাগী চেহারা তার। এইসব দেখে নীলুর ভীষণ কান্না পেয়ে গেল। সে এখন বড় হয়েছে, বড় মেয়েদের কাঁদতে নেই, তবুও সে কেঁদে ফেলল। বাবা বললেন, নীলু নিচে যাও তো মা, কাঁদছ কেন বোকামে? কিন্তু নীলুর এত খারাপ লাগছে, না কেঁদে কি করবে? আজ ভোরবেলাও সে দেখেছে মার কিচ্ছু হয়নি। তাকে হাসতে হাসতে বলেছেন, জন্মদিনে এবার নীলুর কোনো উপহার কেনা হয়নি। কি মজা! কিন্তু নীলু জানে না মা মিথ্যে বলেছেন। নীলু দেখেছে বাবা সোনালি কাগজে মোড়া একটি প্যাকেট এনে শেলফের ওপর রেখেছেন। লাল ফিতে দিয়ে প্যাকেটটা বাঁধা। নীলু ছুঁয়ে দেখতে গেছে। বাবা চেঁচিয়ে বলেছেন, এখন নয়, এখন নয়, রাত্রির বেলা দেখবে। এর মধ্যে কি আছে বাবা? বলবে না কার জন্য এনেছো? আমার জন্য? তাও বলবো না। এই বলেই বাবা হাসতে শুরু করেছেন, তার সঙ্গে সঙ্গে মাও। নীলু বুঝতে পেরেছে এখানেই লুকোনো তার জন্মদিনের উপহার। মা যদি ভালো থাকতেন তাহলে এতক্ষণে কি মজাটাই না হতো। ছাদে চেয়ার পেতে সবাই গোল হয়ে বসত, সবাই মিলে চা খেত। নীলু এমনিতে চা খায় না, কিন্তু জন্মদিন এলে মা তাকেও চা দিতেন। তারপর মা একটি গান করতেন। মা যে কি সুন্দর গান করেন। নীলু একটা ছড়া বলতো। সবশেষে বাবা বলতেন, আমাদের আদরের মা, মৌটুসকি মা, টুনটুনি মার জন্মদিনে এই উপহার। এই বলে চুমু খেতেন নীলুর কপালে। আর নীলু হয়তো আনন্দে কেঁদেই ফেলত। সোনালি কাগজে মোড়া প্যাকেটটি খুলত ধীরে ধীরে। সেই প্যাকেটে দেখত ভারী চমৎকার কোনো জিনিস। কিন্তু মার হঠাৎ এমন অসুখ কেন করল? নীলুর কিচ্ছু ভালো লাগছে না। ছোট কাকু বললেন, এসো মা, আমরা ছাদে গল্প করি। লাল কমল নীল কমলের গল্প শুনবে না? নীল ফ্রকের হাতায় চোখ মুছতে লাগলো। একটু পরে এলেন বড় ফুফু।
নীলু যে একা একা দাঁড়িয়ে কাঁদছে তা দেখেও দেখলেন না। তরতর করে উঠে গেলেন দোতলায়। তখনই নীলু শুনল তার মা কাঁদছেন, খুব কাঁদছেন। মাকে এর আগে নীলু কখনো কাঁদতে শোনেনি। একবার মার হাত কেটে গেল বটিতে, কি রক্ত, কিন্তু মা একটুও কাঁদেনি। নীলুকে বলেছে, আমার হাত কেটেছে, তুমি কাঁদছ কেন বোকামে? আজ হঠাৎ করে তার কান্না শুনে ভীষণ ভয় করতে লাগলো তার। ছোট কাকু বারান্দার ইজি চেয়ারে বসেছিলেন। নীলু তার কাছে যেতে তিনি নীলুকে কোলে তুলে নিলেন। নীলু ফোঁপাতে ফোঁপাতে বলল, মার কি হয়েছে ছোট কাকু? কিচ্ছু হয়নি। তবে মা কাঁদছে কেন? অসুখ করেছে, সেরে যাবে। অসুখ করলে সবাই কাঁদে, তাই না? হ্যাঁ, আবার অসুখ সেরেও যায়, যায় না? যায়। কাজেই অসুখ করলে মন খারাপ করতে নেই, বুঝলে পাগলি? নীলুর কান্না থেমে গেল ছোট কাকুর কথা শুনে। কিন্তু ঠিক তখনই পোঁ পোঁ শব্দ করতে করতে হাসপাতালের গাড়ি এসে তার মাকে তুলে নিয়ে গেছে। ছোট কাকু শক্ত করে নীলুর হাত ধরে রেখেছেন, নইলে সে চলে যেত মার কাছে। বাবাও যাচ্ছেন সেই গাড়িতে। যাবার আগে নীলুর মাথায় হাত রেখে বললেন, কাঁদে না লক্ষ্মীমা, ছোট কাকুর সঙ্গে থাকো, আমি হাসপাতালে যাচ্ছি। নীলু বলল, মার কি হয়েছে? কিছু হয়নি। মাকে গাড়িতে তুলে লোকগুলো দরজা বন্ধ করে দিল। পোঁ পোঁ শব্দ করতে লাগলো গাড়ি। বাবা উঠলেন ফুফুর সাদা গাড়িটায়। গাড়ি যখন চলতে শুরু করেছে তখন জানালা দিয়ে মুখ বের করে তিনি নীলুকে ডাকলেন, নীলু, ওমা নীলু। কি বাবা? নীলুর ইচ্ছে হলো চেঁচিয়ে বলে, চাই না উপহার, আমার কিচ্ছু লাগবে না। কিছু বলার আগেই ছোট কাকু নীলুকে কোলে করে নিয়ে চলে এলেন দোতলায়। তাকে সোফায় বসিয়ে নিয়ে এলেন সোনালি রঙের প্যাকেটটা। দেখি লক্ষ্মী মেয়ে, প্যাকেটটা খোলো দেখি। না। আহা, খোলো নীলু, দেখি কি আছে। নীলুর একটুও ভালো লাগছিল না, তবুও সে খুলে ফেলল। আর অবাক হয়ে দেখল চমৎকার একটি পুতুল। ছোট কাকু চেঁচিয়ে উঠলেন, কি সুন্দর! ধবধবে সাদা মোমের মতো গা, লাল টুকটুকে ঠোঁট, কোকড়ানো ঘন কালো চুল, আর কি সুন্দর তার চোখ। নীল রঙের একটা ফ্রক তার গায়ে, কি চমৎকার মানিয়েছে। নীলুর এত ভালো লাগলো পুতুলটা। ছোট কাকু বললেন, কি নাম রাখবে পুতুলের? নাম রাখতে হবে এ কথা নীলুর মনেই ছিল না। তাই তো, কি নাম রাখা যায়? তুমি একটা নাম বলো না কাকু। অ্যানি রাখবে নাকি? মেম পুতুল তো, কাজেই বিলিতি নাম। এটা মেম পুতুল কাকু? দেখছো না নীল চোখ, মেমদের চোখ নীল হয়। আরে তাই তো, এতক্ষণ লক্ষ্যই করেনি নীলু। পুতুলটির চোখ দুটো ঘন নীল, সেই চোখে পুতুলটি আবার মিটমিট করে যায়। ছোট কাকু, আমি নাম রাখবো সোনামণি। ছি, সোনামণি তো বাজে নাম, তার চেয়ে বরং সুস্মিতা রাখা যায়। সোনামণি রাখবো। আচ্ছা বেশ বেশ, সোনামণিও মন্দ নয়। নীলু সাবধানে সোনামণিকে বসালো টেবিলে। কি সুন্দর, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। রাতের বেলা খেতে বসলো তারা তিনজন, নীলুর ছোট কাকু আর সোনামণি। সোনামণি তো খাবে না, শুধু শুধু বসেছে। ছোট কাকু খেতে খেতে মজার মজার গল্প করতে লাগলেন। বেকুব বামুনের গল্প শুনে নীলু হেসে বাঁচে না। ছোট কাকু যে হাসাতে পারেন। একসময় নীলু বলল, এবার একটা ভূতের গল্প বলো। না, ভূতের গল্প শুনে তুমি ভয়ে কেঁদে ফেলবে। ইস, আমি আমি বুঝি ছোট মেয়ে বলে কাকু? মামদো ভূতের গল্প শুনবে নাকি? মামদো ভূত কি মানুষ খায়?
খায় না, আবার সুবিধা মতো পেলে কোঁত করে গিলে ফেলে। ধড়াস করে উঠল নীলুর বুকটা। ছোট কাকু বললেন, তবে যে বলেছিলে ভয় পাবে না, এখন দেখি নীল হয়ে গেছো ভয়ে। কি সাহসী মেয়ে আমাদের নীলু। একটুও ভয় পাইনি, আমি সত্যি বলছি। নীলুর অবশ্য খুব ভয় লাগছিল, তবু সে এমন ভান করলো যেন একটুও ভয় পায়নি। ছোট কাকু দেখবে আমি একা একা বারান্দায় যাব। ছোট কাকু কিছু বলার আগেই ঝনঝন করে টেলিফোন বেজে উঠল। হাসপাতাল থেকে টেলিফোন করেছে। ছোট কাকু নীলুকে কিছুই বললেন না। তবু নীলু বুঝল মায়ের অসুখ খুব বেড়েছে। সে ভয়ে ভয়ে বলল, গল্পটা বলবে না কাকু? কোন গল্প? ওই যে মামদভূতের গল্প। ছোট কাকু হাত নেড়ে বললেন, আরে পাগলি, ভূত বলে আবার কিছু আছে নাকি? সব বাজে কথা। বাজে কথা? হ্যাঁ, খুব বাজে কথা। ভূত প্রেত বলে কিচ্ছু নেই, সব মানুষের বানানো। তোমার ভূতে ভয় করে না? আরে দূর, ভূত থাকলে তো ভয় করবে। এই বলেই ছোট কাকু আবার গম্ভীর হয়ে পড়লেন। নীলুকে সবাই বলে ছোট মেয়ে ছোট মেয়ে, কিন্তু সে সব বুঝতে পারে। ছোট কাকুর হঠাৎ গম্ভীর হওয়া দেখেই সে বুঝতে পেরেছে মায়ের খুব বেশি অসুখ। নীলুর খুব খারাপ লাগতে লাগলো, এত খারাপ যে চোখে পানি এসে গেল। ছোট কাকু অবশ্যই দেখতে পেলেন না, কারণ তার কাছে আবার টেলিফোন এসেছে। নীলু শুনতে পেল। ছোট কাকু বললেন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এ তো দারুণ ভয়ের ব্যাপার। হ্যাঁ, নীলু ভাত খেয়েছে। হ্যাঁ দিচ্ছি, এখনই ঘুম পাড়িয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। টেলিফোন নামিয়ে রেখে ছোট কাকু বললেন, ঘুমোতে যাও নীলু। নীলু কাঁদো কাঁদো হয়ে বলল, মার কি হয়েছে কাকু? কিচ্ছু হয়নি রে বেটি। মা কখন আসবে? কাল ভোরে এসে যাবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ঘুম ভাঙতেই দেখবে মা এসে গেছেন। নীলুর ঘরটি মার ঘরের মধ্যে, শুধু পার্টেক্সের দেয়াল দিয়ে ঘেরা। নীলু এখন বড় হয়েছে, তাই একা শোয়। তার একটুও ভয় করে না। তাছাড়া সারা রাত মা কতবার এসে খোঁজ নিয়ে যান, নীলুর গায়ে কম্বল টেনে দেন, কপালে চুমু খান। কিন্তু আজ নীলু একা। ছোট কাকু বললেন, ভয় লাগবে না তোমা? মাথার কাছে জানালা বন্ধ করে দেব? দাও। তুমি পুতুল নিয়ে ঘুমোচ্ছ বুঝি নীলু? হ্যাঁ কাকু। ভয় পেলে আমাকে ডাকবে? হ্যাঁ কাকু। ভয় পেলে আমাকে ডাকবে, কেমন? ডাকবো। ছোট কাকু ঘরের পর্দা ফেলে চলে গেলেন। নীলুর কিন্তু ঘুম এলো না। সে জেগে জেগে ঘুড়ির শব্দ শুনতে লাগলো, টিক 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 টিক। কিছুক্ষণ পর শুনল ছোট কাকু রেডিও চালু করে কি যেন শুনছেন, বক্তৃতা হবে। তারপর আবার রেডিও বন্ধ হয়ে গেল। বারান্দার বাতি জ্বলল একবার, আবার নিভে গেল। রাত বাড়তে লাগলো। নীলুর এক ফোঁটাও ঘুম এলো না। একসময় খুব পানির পিপাসা পেল তার। বিছানায় উঠে বসে ডাকলো, ছোট কাকু, ছোট কাকু। কেউ সাড়া দিল না। ছোট কাকু বোধহয় ঘুমিয়ে পড়েছেন। নীলুর একটু ভয় ভয় করতে লাগলো। আর ঠিক সেই সময় নীলুর মাথার জানালায় ঠক ঠক করে কে যেন শব্দ করল। আবার শব্দ হলো। সে সঙ্গে কে যেন ডাকলো, নীলু, নীলু। নীলুর ভীষণ ভয় লাগলেও সে বলল, কে? আমি, জানালা খোলো। নীলু দারুণ অবাক হয়ে গেল। জানালার ওপাশে কে থাকবে? সেখানে তো দাঁড়াবার জায়গাই নেই। নীলু বলল, কে আপনি? আমি ভূত, জানালা খোলো মেয়ে। নীলুর একটু ভয় ভয় করছিল, তবু সে জানালাটা খুলে ফেলল। বাইরে ফুটফুটে জ্যোৎস্না, গাছের পাতা চিকমিক করছে। নীলু অবাক হয়ে দেখল, ফুটফুটে জ্যোৎস্নায় লম্বা মিশমিশে কালো একটা জিনিস বাতাসে ভাসছে। ওমা, ভূতের মতোই তো লাগছে। ভূতটি বলল, তুমি ভয় পাচ্ছ নাকি মা? নীলু কোনো রকমে বলল, না, পাচ্ছি না তো। বেশ বেশ,
বড় মানুষেরা ভূত দেখলে যা ভয় পায়, এতক্ষণে হয়তো ফিট হয়ে উল্টে পড়তো। তুমি তো বাচ্চা মেয়ে, তাই ভয় পাওনি। নীলু গম্ভীর হয়ে বলল, কে বললো আমি বাচ্চা মেয়ে? আমি অনেক বড় হয়ে গেছি। ভূতটি খলবল করে হেসে উঠল। হাসি আর থামাতেই চায় না। একসময় হাসি থামিয়ে বলল, অনেক বড় হয়েছে তুমি। নীলু বলল, ভেতরে আসো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? নীলুর এই কথায় ভূতটি রেগে গিয়ে বলল, তুমি করে বলছো কেন আমাকে? বড়দের আপনি করে বলতে হয় না? নীলু লজ্জা পেয়ে গেল। ভেতরে আসুন আপনি। ভূতটি শুট করে ঢুকে পড়ল ঘরে। ওমা, কি লম্বা আর কি মিশমিশে কালো রং, এত এত বড় চোখ। দাঁত বের করে খুব খানিকক্ষণ হেসে বলল, আমাকে দেখে ভয় পাচ্ছ না তো মা? নীলুর তখন একটুও ভয় লাগছে না। ভূতটি অবশ্যই দেখতে খুব বাজে। গল্পের বইয়ে যেসব ভূত প্রেতের ছবি থাকে তার থেকেও বাজে। তবু ভূতটা এমন আদর করে কথা বলতে লাগলো যে নীলুর ভয়ের বদলে খুব মজা লাগলো। নীলু বলল, আমি ভয় পাইনি, সত্যি বলছি, একটুও না। আপনি ওই চেয়ারটায় বসুন। ভূতটা আরাম করে পা ছড়িয়ে বসলো চেয়ারে। পকেট থেকে কলাপাতা রুমাল বার করে ঘাড় মুছতে মুছতে বলল, খুব পরিশ্রম হয়েছে। বাতাসের ওপর দাঁড়িয়েছিলাম কি না তাই। তোমাদের ঘরে কোনো ফ্যান নেই মা? যা গরম। জি না, আমার ঘরে ফ্যান নেই, মার ঘরে আছে। ভূতটা রুমাল দুলিয়ে হাওয়া খেতে লাগলো। একটু ঠান্ডা হয়ে বলল, তোমার কাছে একটা জরুরি কাজে এসেছি গো। কি কাজ? আর বলো না মা, আমার একটি বাচ্চা মেয়ে আছে, ঠিক তোমার বয়সী, কিন্তু তোমার মতো অত লক্ষ্মী মেয়ে নয়। সে ভীষণ দুষ্টু। দুদিন ধরে সে শুধু কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া বন্ধ। নীলু অবাক হয়ে বলল, ওমা, কেন? সে চায় মানুষের মেয়ের সঙ্গে ভাব করতে। এমন কথা শুনেছ কখনো? মেয়েটার মাথায় খারাপ হয়ে গেছে বোধ হয়। ভূতটা গম্ভীরভাবে মাথা নাড়তে লাগলো। নীলু বলল, আহা, তাকে এখানে নিয়ে এলেন না কেন? আমার সঙ্গে ভাব করতে পারতো। ভূতটা বিরক্ত হয়ে বলল, এনেছে তাকে, তার আবার ভীষণ লজ্জা, ভেতরে আসবে না। কোথায় আছে সে? জানলার ওপাশে বাতাসের ওপর দাঁড়িয়ে আছে সেই তখন থেকে। ভূতটা গলা উঁচিয়ে ডাকলো, হয়ো হয়ো। জানলার ওপাশ থেকে একজন চিকন সুরে বলল, কি বাবা? ভেতরে আয় মা। না, আমার লজ্জা করছে। নীলু বলল, লজ্জা কি? এসো, আমার সঙ্গে ভাব করবে। জানালার ওপাশ থেকে ভূতের মেয়ে বলল, তুমি এসে নিয়ে যাও। নীলু জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে ভূতের ছোট্ট মেয়েটি একা একা বাতাসের ওপর দাঁড়িয়ে আছে। তার এমন লজ্জা যে নীলুকে দেখেই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। নীলু হাত ধরে তাকে ভেতরে নিয়ে মিষ্টি করে বলল, তোমার নাম কি ভাই ভূতের মেয়ে? হাইউ আমার নাম। তোমার নাম নীলু, তাই না? আমার নাম নীলাঞ্জনা, বাবা আদর করে ডাকেন নীলু। হইউর বাবা বললেন, এরে পাগলি, ভাব হলো নীলুর সঙ্গে? হ্যাঁ। মানুষের মেয়েকে কেমন লাগলো রে বেটি? খুব ভালো। বাবা, একটা কথা শোনো। বল। নীলুকে আমাদের বাসায় নিয়ে চলো বাবা। বলিস কি? কি আজগুবি কথাবার্তা? না বাবা, নিয়ে চলো, আমাদের সঙ্গে তেঁতুল গাছে থাকবে। কি রকম পাগলের মতো কথা বলে! হইউ ফিচফিচ করে কাঁদতে শুরু করলো। হইউর বাবা রেগে গিয়ে বললেন, আরে পাগলি মেয়ে, মানুষের মেয়ে বুঝি আমাদের মতো তেঁতুল গাছে থাকতে পারে? বৃষ্টি হলেই তো ভিজে সর্দি লেগে নিউমোনিয়া হয়ে যাবে। ও নিউমোনিয়া, ওকে নিতে হবে। হাইউর কাঁদা আরও বেড়ে গেল।
নীলু খুব মিষ্টি করে বলল, আমি চলে গেলে আমার মা যে কাঁদবে ভাই। এই কথায় মনে হলো হইয়ুর মন ভিজেছে। সে পিটপিট করে তাকালো নীলুর দিকে। হইয়ুর বাবা বলল, আহ্লাদি করিস না হইয়ু, নীলুর সঙ্গে খেলা কর। নীলু বলল, কি খেলবে ভাই ভূতের মেয়ে, পুতুল খেলবে? নীলু তার জন্মদিনের পুতুল বের করে আনলো। হইয়ুকে বলল, এর নাম সোনামণি, তুমি সোনামণিকে কোলে নেবে হইয়ু? হইয়ু হাত বাড়িয়ে পুতুল নিল। হইয়ু নিজে কখনো এত সুন্দর পুতুল দেখেনি। সে হাঁ করে পুতুলের দিকে তাকিয়ে রইল। হইয়ুর বাবাও মাথা নেড়ে বারবার বললেন, বড় সুন্দর, বড় সুন্দর, দেখিস হইয়ু, ভাঙিস না আবার। এই কথায় হইয়ু জিভ বের করে তার বাবাকে ভেঙচি কাটল। হইয়ুর বাবা বলল, দেখলে নীলু কেমন বেয়াদব হয়েছে? এই হইয়ু, থাপ্পড় খাবি পাঁচিমে। হইয়ু তার বাবার দিকে ফিরেও তাকালো না। পুতুল নিয়ে তার যে কি আনন্দ, অন্যদিকে মন দেয়ার ফুরসত নেই। হইয়ুর বাবা বলল, নীলুমা, তোমরা গল্পাগুজব করো, আমি পাশের ঘরে একটু বসি, দারুণ ঘুম পাচ্ছে। নীলু চমকে উঠে বলল, উমা, ওই ঘরে ছোট কাকু আছে যে, আপনাকে দেখে ছোট কাকু ভয় পাবে। ভয় পাবে নাকি? নীলু মাথা নেড়ে বলল, পাবে। ছোট কাকু অবশ্য বলে ভূত টুত কিচ্ছু নেই, মানুষের বানানো সব। তবু আমি জানি আপনাকে দেখে সে ভয় পাবে। ভূত এ কথা শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইল। শেষে বলল, তোমার ছোট কাকু ভূতে বিশ্বাস করে না? জি না, একটুও না। আচ্ছা, দেখাচ্ছি মজা। নীলু ভয় পেয়ে বলল, না না, ছোট কাকু খুব ভালো, সত্যি বলছি। ভূতটা হাসি মুখে বলল, বেশি ভয় দেখাবো না নীলু, অল্প, খুব অল্প, দেখবে কেমন মজা হয়। নীলু কি আর করে, খানিকক্ষণ ভেবে টেবে রাজি হয়ে গেল। ভূতটা হইয়ুকে বলল, হইয়ু মা, নীলুর খাটের নিচে বসে থাক। নীলুর কাকা যদি ভয় পেয়ে ঘরে আসেন তবে তোকে দেখে আরও ভয় পাবেন। এই বলে ভূত পর্দা সরিয়ে চলে গেল পাশের ঘরে। আর হইয়ু বলল, নীলু, তোমার পুতুলটা নিয়ে যাই সঙ্গে। আচ্ছা, যাও। নীলুর কথা শেষ হওয়ার আগে ওই ঘর থেকে চেয়ার উল্টে পড়ার শব্দ হলো। তারপর শোনা গেল ছোট কাকু চেঁচিয়ে বলছে, এটা কি, আরে এটা কি? ধর্মর শব্দ হলো একটা। ছোট কাকু হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলেন নীলুর ঘরে। চেঁচিয়ে উঠলেন, নীলু, ও নীলু! কি হয়েছে কাকু? কিছু না, কিছু না। ছোট কাকু রুমাল দিয়ে ঘন ঘন ঘাড় মুছতে লাগলেন। তারপর পানির জগটা দিয়ে ঢক ঢক করে এক জগ পানি খেয়ে ফেললেন। নীলু খুব কষ্টে হাসি চেপে রেখে বলল, ভয় পেয়েছো কাকু? ছোট কাকু থতমত খেয়ে বললেন, ভয়? হ্যাঁ, তা না না, ভয় পাবো কেন? নীলু খিলখিল করে হেসে ফেলল। ছোট কাকু গম্ভীর হয়ে বললেন, হাসছো কেন নীলু? নীলু হাসি থামিয়ে বলল, কাকু, তুমি কখনো ভূত দেখেছ? কাকু দারুণ চমকে বললেন, ভূতের কথা এখন থাক নীলু। এই বলে তিনি ফস করে একটা সিগারেট ধরিয়ে ফেললেন। আর তখনই টেলিফোন বেজে উঠল। কাকু বললেন, হাসপাতাল থেকে টেলিফোন এসেছে রে নীলু, আমি যাই। নীলু শুনল কাকু বলছেন, হ্যালো, কি বললেন? অবস্থা ভালো না? তারপর? ও আচ্ছা, এ গ্রুপের রক্ত পাচ্ছেন না? হ্যালো হ্যালো। এতক্ষণ নীলুর মার কথা মনেই পড়েনি নীলুর। এখন মনে পড়ে গেল। আর এমন কান্না পেল তার। হইয়ুর বাবা ঘরে ঢুকে দেখে নীলু বালিশে মুখ গুঁজে খুব কাঁদছে। হইয়ুর বাবা নরম সুরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? নীলু কথা বলল না, আরও বেশি কাঁদতে লাগলো। কি হয়েছে লক্ষ্মী মা? হইয়ু তোমাকে খামচি দিয়েছে? নীলু ফোপাতে ফোপাতে বলল, নো। পেট ব্যথা করছে? তবে কি হয়েছে মা, বলো লক্ষ্মী মা। নীলু ফোপাতে ফোপাতে বলল,
মার কাছে খুব যেতে ইচ্ছে করছে। তোমার মা কোথায়? হাসপাতালে। নীলু তার মার অসুখের কথা বলল। ভূতটি নীলুর মাথায় হাত বুলাতে বুলাতে বারবার বলতে লাগলো, আহা, বড় মুশকিল তো, কি করা যায়? সে রুমাল দিয়ে নীলুর চোখ মুছিয়ে দিল। ব্যাপার দেখে হইও খুব ভয় পেয়ে গেল। সে আর খাটের নিচ থেকে বেরোলই না। একবার মাথা বের করে নীলুকে কাঁদতে দেখে শুরুত করে মাথা নামিয়ে ফেলল নিচে। পুতুল নিয়ে খেলতে লাগলো আপন মনে। হইয়ুর বাবা কিছুতেই নীলুর কান্না থামাতে না পেরে বললেন, একটা কাজ করা যাক, আমি দেখে আসি তোমার মাকে কেমন। আপনাকে দেখে আমার মা যদি ভয় পায়? ভয় পাবে না, আমি বাতাস হয়ে থাকবো কি না, দেখতেই পাবে না আমাকে। বলতে বলতে সে হাওয়ায় মিলিয়ে গেল। নীলু চোখ মুছে ধরা গলায় বলল, হইও, আমার একা একা একটুও ভালো লাগছে না, তুমি আসো। হইয়ু হামাগুড়ি দিয়ে খাটের নিচ থেকে বেরোলো। নীলু অবাক হয়ে দেখে তার সুন্দর পুতুলটা হইয়ুর হাতে, কিন্তু পুতুলটায় মাথা নেই, শুধু শরীর আছে। নীলু অবাক হয়ে বলল, হইয়ু ভাই, আমার পুতুলটার মাথা কোথায়? হইয়ু কোনো কথা বলে না, এদিক ওদিক চায়। নীলু বলল, হইয়ু, ভেঙে ফেলেছ? না, তবে কি হয়েছে? হইয়ু লজ্জায় মুখ ঢেকে ফেলল। কোনো মতনে ফিসফিস করে বলল, খুব খিদে লেগেছে, তাই খেয়ে ফেলেছি। তুমি রাগ করেছ নীলু? নীলু অবশ্য খুব রাগ করেছিল, কিন্তু হইয়ুর মতো ভালো ভূতের মেয়ের উপর কতক্ষণ রাগ থাকে। তার উপর নীলু দেখল হইয়ুর চোখ ছলছল করছে, তাই বলল, বেশি রাগ করিনি, একটু করেছি। ওমা, এই কথাতে হইয়ুর সে কি কান্না। নীলু তার হাত ধরে তাকে বসালো পাশে। তারপর বলল, কি কাণ্ড হইয়ু, বোকামের মতো কাঁদে। এই কথাতেই হেসে উঠল হইয়ু। খুব ভাব হয়ে গেল তাদের। সে কি হাসাহাসি দুজনের। আর হইয়ুর ডিগবাজি খাওয়ার ঘটা তোমরা যদি দেখতে। নীলুকে খুশি করার জন্য সে বাতাসের মধ্যে হেঁটে বেড়ালো খানিকক্ষণ। তারপর দুজন দুটি কোলবালিশ নিয়ে যুদ্ধ খেলল। কিন্তু নীলুর হলো মুশকিল। সে কোলবালিশ দিয়ে হইয়ুকে মারতে যায় আর সে বাতাসে মিলিয়ে যায়। নীলু রাগ হয়ে বলে, বাতাস হওয়া চলবে না। নীলু তাকে দেখালো তার ছবির বই। ফুফু তাকে যে রং পেন্সিল দিয়েছেন তা দিয়ে সে হইয়ুর চমৎকার একটি ছবি আঁকল। লাল কমল আর নীল কমলের গল্প বলল। তারপর বলল, ভাব ভাব ভাব, ভাব ভাব ভাব, নীল রঙের সিন্ধু, আমি তুমি বন্ধু। অর্থাৎ দুজন সারা জীবনের বন্ধু হয়ে গেল। হইয়ুর বাবা যখন এলো তখন দুজনে হাত ধরাধরি করে বসে আছে। হইয়ুর বাবা খুব খুশি হয়ে বলল, নীলু, আমার লক্ষ্মীমা কোথায়? এই তো এখানে। খুব ভালো খবর এনেছি তোমার জন্যে। তোমার মা ভালো হয়ে গেছেন, এখন ঘুমোচ্ছেন, আমি দেখে এসেছি। নীলুর মনে হলো আনন্দে সে কেঁদে ফেলবে। হইয়ুর বাবা আপন মনে খানিকক্ষণ হেসে বলল, তোমার একটা ফুটফুটে ভাই হয়েছে নীলু, সেও শুয়ে আছে তোমার মার পাশে। নীলুর কি যে ফুর্তি লাগলো। এখন সে একা থাকবে না, এখন তার একটা ভাই হয়েছে। ভাইকে নিয়ে নীলু শুধু খেলবে। দেখতে দেখতে ভোর হয়ে এলো। গাছে কাক ডাকতে শুরু করেছে। হইয়ুর বাবা বলল, হইয়ু, লক্ষ্মী মনা, ভোর হয়ে আসছে, চল আমরা যাই। কিন্তু হইয়ু কিছুতেই যাবে না। সে ঘাড় বাঁকিয়ে বলতে লাগলো, আমি যাব না, আমি মানুষের সঙ্গেই থাকবো, আমি নীলুর সঙ্গে থাকবো। হইয়ুর বাবা দিল এক ধমক। হইয়ু কাঁদতে কাঁদতে বলল, তেঁতুল গাছে থাকতে আমার একটুও ভালো লাগে না, আমি নীলুর সঙ্গে থাকবো, নীলুর সঙ্গে থাকবো। কিন্তু সকাল হয়ে আসছে।
হইউর বাবাকে চলে যেতেই হবে। সে হইউকে কোলে করে নিয়ে গেল, আর হইউর সে কি কান্না, হাত পা ছোড়াছুড়ি। আমি নীলুর সঙ্গে থাকবো, আমি নীলুর সঙ্গে থাকবো। নীলুর খুব মন খারাপ হয়ে গেল, কান্না পেতে লাগলো। তারপর কি হয়েছে শোনো। নীলুর মা কয়েকদিন পর একটি ছোট্ট মতো খোকা কোলে নিয়ে বাসায় এসেছেন। মা হাসি মুখে বললেন, ভাইকে পছন্দ হয়েছে নীলু? হয়েছে। বেশ, এবার ছোট ভাইকে দেখাও জন্মদিনে কি উপহার পেয়েছ। যাও নিয়ে এসো। নীলু আর কি করে, নিয়ে এলো তার মাথা নেই পুতুল। মা ভাঙা পুতুল দেখে খুব রাগ করলেন। নীলুকে খুব কড়া গলায় বললেন, নতুন পুতুলটির এই অবস্থা, দুদিনেই ভেঙে ফেলেছ? ছি 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 ছি, বলো নীলু, কি করে ভেঙেছ বলো। নীলু কিছুতেই বলল না, চুপ করে রইল। কারণ সে জানে হইউ আর হইউর বাবার কথা বললে মা একটুও বিশ্বাস করবেন না, শুধু বলবেন, এইটুকু মেয়ে কেমন বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। বড়রা তো কখনো ছোটদের কথা বিশ্বাস করে না। নীলুর যে মামা আমেরিকা থাকে তাকে সে কখনো দেখেনি। নীলুর জন্মের আগেই তিনি চলে গিয়েছেন, আর ফেরেননি। নীলুর এই মামার কথা বাসার সবাই বলা বলি করে। মা প্রায় বলেন, আহা, সঞ্জুটা একবার যদি আসতো। কিন্তু নীলু সেই মামা নাকি আর দেশে ফিরবেন না, কোনো দিন না। একবার নানিজানের খুব অসুখ হলো, টেলিগ্রাম করা হলো সঞ্জু মামাকে। সবাই ভাবল এবার বুঝি আসবে, তাও এলো না। নীলুর বাবা গম্ভীর হয়ে বললেন, মেম সাহেব বিয়ে করে ফেলেছে, এখন কি আর আসবে? নীলুর খুব ইচ্ছে করে সেই মামাকে আর তার মেম সাহেব বউকে দেখতে, কিন্তু ইচ্ছে হলেই তো হবে না, মামা তো আর ফিরবেই না দেশে। কাজেই অনেক ভেবে টেবে নীলু একটা কাণ্ড করল, চিঠি লিখে ফেলল তার মামাকে। চিঠিতে বড় বড় করে লিখল, মামা, আপনি কেমন আছেন? আমার নাম নীলু। আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করে, আর মেম সাহেব মামিকে দেখতে ইচ্ছে করে। এটি নীলু। সেই চিঠির উল্টো পিঠে সে আঁকলো পাখি আর সূর্যের ছবি, আর আঁকলো মস্ত বড় নদী। সেই নদীতে পাল তুলে নৌকা যাচ্ছে। সব মিলিয়ে ভারী সুন্দর হলো ছবিটা। নীলু ভাবল, এইবার মামা নিশ্চয়ই আসবে। মামা কিন্তু এলো না। একদিন দুদিন হয়ে গেল, তবু না। মামা চিঠির জবাবও পর্যন্ত দিল না। অপেক্ষা করতে করতে নীলু ভুলেই গেল যে সে মামাকে চিঠি লিখেছিল। তারপরই এক কাণ্ড। সেদিন নীলুর খুব দাঁত ব্যথা, সে স্কুলে যায়নি। গলায় মাফলার জড়িয়ে একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। টপ টপ করে বৃষ্টি পড়ছে বাইরে। এমন সময় ভিজতে ভিজতে পিয়ন এসে হাজির। এই বাড়িতে নীলু নামের কেউ থাকে? নীলু আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ, আমার নাম নীলু। পিয়নটি গম্ভীর হয়ে বলল, নিচে নেমে এসো খুকি, তোমার জন্য আমেরিকা থেকে কে যেন একটা উপহার পাঠিয়েছে, নাম সই করে নিয়ে যাও। নাম লিখতে পারো খুকি? হ্যাঁ, পারি। নীলু উপহারের প্যাকেটটি খুব সাবধানে খুলল। পিয়ন তখনও যায়নি, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্যাকেটের ভেতর থেকে বেরোলো নীল রঙের একটা হাতি। গলায় রূপোর ঘণ্টা বাজছে টুনটুন করে। হাতির সুর আপনা থেকে দুলছে, মাঝে মাঝে আবার কান নাড়াচ্ছে। এত সুন্দর হাতি নীলু এর আগে কখনো দেখেনি। শুধু নীলু নয়, তার আব্বাও এত সুন্দর হাতি দেখেনি। অফিস থেকে ফিরেই তিনি দেখলেন তার টেবিলে নীল হাতির সুর দোলাচ্ছে। তিনি অবাক হয়ে বললেন, আরে, কে আনলো? এটা বড় সুন্দর তো। নীলু বলল, সঞ্জু মামা পাঠিয়েছেন, দেখেন আব্বা, আপনা আপনি ঘন্টা বাজে। তাই তো। নীলুর মা নিজেও এত সুন্দর হাতি দেখেননি। তিনি কতবার যে বললেন, চাবি ছাড়াই সুর দোলায় কি করে? ভারী অদ্ভুত তো, নিশ্চয়ই খুব দামি জিনিস। সন্ধ্যাবেলা নীলুর স্যার এলেন পড়াতে।
মা বললেন, পড়তে যাও নীলু, আর হাতি শোকেসে তালাবদ্ধ করে রাখো, নয়তো আবার ভেঙে ফেলবে। মার যে কথা, এত সুন্দর জিনিস বুঝি শোকেসে তুলে রাখতে পারবে? হাতি থাকবে তার নিজের কাছে, রাতে নীলুর পাশের বালিশে ঘুম পাড়িয়ে রাখবে। অনেক রাতে যদি তার ঘুম ভাঙে, তাহলে সে খেলবে হাতির সঙ্গে। মা কিন্তু সত্যি সত্যি শোকেসে হাতি তালাবদ্ধ করে রাখলেন। নীলুকে বললেন, সব সময় এটা হাতে করে রাখবার দরকার কি? যখন বন্ধুবান্ধব আসবে তখন বের করে দেখাবে। এখন যাও স্যারের কাছে পড়তে। নীলু কাঁদো কাঁদো হয়ে বলল, স্যারকে দেখাতে নিয়ে যাই মা। পড়া শেষ করে স্যারকে দেখাবে, এখন যাও বই নিয়ে। হাতিটাকে রেখে যেতে নীলুর যে কি খারাপ লাগছিল, তার চোখ ছল ছল করতে লাগলো। একবার ইচ্ছে করলো কেঁদে ফেলবে, কিন্তু বড় মেয়েদের তো কাঁদতে নেই, তাই কাঁদল না। অনেকক্ষণ স্যার পড়ালেন নীলুকে। যখন তার যাবার সময় হলো, তখন নীলু বলল, স্যার একটা জিনিস দেখবেন? কি জিনিস? একটা নীল হাতি আমার মামা পাঠিয়েছেন আমেরিকা থেকে। কোথায় দেখি? নীলু স্যারকে বসবার ঘরে নিয়ে এলো। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। শেষে বললেন, এত সুন্দর? জি স্যার, খুব সুন্দর। গলার ঘণ্টাটা রূপোর তৈরি। তাই নাকি? জি। স্যার চলে যাবার পরও নীলু অনেকক্ষণ দাঁড়িয়ে রইল শোকেসের সামনে। মা যখন ভাত খেতে ডাকলেন, তখন আবার বলল, দাও না মা, শুধু আজকে রাতের জন্য। না নীলু, শুধু বিরক্ত করো তুমি। নীলুর এত মন খারাপ হলো যে ঘুমোতে গিয়ে অনেকক্ষণ কাঁদলো একা একা। আর ঘুমিয়ে ঘুমিয়ে চমৎকার একটা স্বপ্ন দেখল। যেন একটা বিরাট বড় বন, সেই বনে অসংখ্য পশু পাখি। নীলু তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, একটু ভয় করছে না। আর নীল হাতি রয়েছে তার সঙ্গে, টুনটুন ঝুনঝুন করে তার গলায় রূপোর ঘণ্টা বাজছে। বনের সব পশু পাখি অবাক হয়ে দেখছে তাদের। একটা সিংহ জিজ্ঞেস করল, তুমি কে ভাই? নীলু বলল, আমি এই বনের রানী। আমার নাম নীলাঞ্জনা, আর এই নীল হাতি আমার বন্ধু। পরদিন স্কুল থেকে নীলুর বন্ধুরা এলো হাতি দেখতে। শায়লা, বিনু, আভা সবাই শুধু হাতির গায়ে হাত বুলোতে চায়। বিনু বলল, এত সুন্দর হাতি শুধু আমেরিকাতেই পাওয়া যায়, তাই না নীলু? নীলু গম্ভীর হয়ে বলল, শায়লার বড় ভাই থাকেন জাপানে। সে বলল, জাপানে পাওয়া গেলে আমার ভাই নিশ্চয়ই পাঠাতো। আভা বলল, হাতিটাকে একটু কোলে নেব নীলু, তোমার মা বকবে না তো? না, বকবে না, নাও। সবাই তারা অনেকক্ষণ কোলে রাখলো হাতি। আর হাতিটাও খুব সুর দোলাতে লাগলো, কান নাড়াতে লাগলো, ঝুনঝুন টুনটুন করে ঘণ্টা বাজাতে লাগলো। হাতি দেখতে শুধু যে নীলুর বন্ধুরাই এলো তা নয়, নীলুর বড় খালা এলেন, চাচারা এলেন, আম্মার এক বান্ধবীও এসে হাতি দেখে গেলেন। নীলু স্কুলে গেলে অন্য ক্লাসের মেয়েরা এসে জিজ্ঞেস করে, তোমার নাকি ভাই খুব চমৎকার একটা নীল হাতি আছে? কিন্তু ঠিক দুদিন পর সব ওলট পালট হয়ে গেল। সেদিন নীলুর মার এক বান্ধবী এসেছে বেড়াতে। তার সঙ্গে এসেছে তার ছোট্ট ছেলে টিটো। টিটো এসেই ট্যাঁ ট্যাঁ করে কান্না, কিছুতেই থামে না। নীলুর মা বললেন, যাও তো নীলু, টিটোকে তোমার ছবির বই দেখাও। নীলু ছবির বই আনতেই সে একটানে ছবির বইয়ের পাতা ছিঁড়ে ফেলল, এমন পাজি ছেলে। নীলুর মা বললেন, মিষ্টি খাবে টিটু? চমচম খাবে? না। শরবত খাবে? এমন কাঁদুনে ছেলে নীলু জীবনেও দেখেনি। কিছুক্ষণ চুপচাপ থাকে, আবার গলা ছেড়ে কেঁদে ওঠে। শেষে নীলুর মা বললেন, হাতি দেখবে টিটো? দেখো কি সুন্দর একটা হাতি। ওমা, কি কাণ্ড! হাতি দেখেই কান্না থেমে গেল বাবুর। তখন তার সে কি হাসির ঘটা! নীলুর ভয় ভয় করতে লাগলো, যদি হাত থেকে ফেলে ভেঙে দেয়। একবার ইচ্ছে হলো বলে, এত শক্ত করে ধরে না টিটো,
টেবিলের ওপর রেখে দেখো, এত শক্ত করে চেপে ধরলে ভেঙে যাবে যে। কিন্তু নীলু কিচ্ছু বলল না। মেহমানরা অনেকক্ষণ থাকলেন, চা খেলেন, টিভি দেখলেন, আর টিটো সারাক্ষণ হাতে নিয়ে খেলতে লাগলো। যখন তাদের যাবার সময় হলো তখন টিটো গম্ভীর হয়ে বলল, এই হাতিটা আমি নেব। ধরাস করে উঠল নীলুর বুক। টিটুর মা বললেন, ছি টিটো, এটা তো নীলুর। ও, আমি নেব। এই বলেই সে আকাশ ফাটিয়ে কাঁদতে শুরু করলো। কিছুতেই কান্না থামানো যায় না। নীলুর মা বললেন, টিটো, হাতিটা নীলুর খুব আদরের, তুমি জিরাফটা নাও, দেখো কি চমৎকার গলা জিরাফের। টিটু জিরাফের দিকে ফিরেও তাকালো না। হাতিটাকে দু হাতে আঁকড়ে ধরে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো। নীলুর মনে হলো তার গলার কাছে শক্ত একটা কি যেন জমাট বেঁধে আছে, সে যেন কেঁদে ফেলবে তক্ষুনি। নীলু দৌড়ে চলে গেল ছাদে। ছাদে একা একা কাঁদতে কাঁদতে বলল, আমি আমি আমার নীল হাতি কিছুতেই দেব না, কিছুতেই দেব না। অনেক পরে মা এসে নীলুকে ছাদ থেকে নামিয়ে নিয়ে শান্ত স্বরে বললেন, এত সামান্য একটা জিনিস নিয়ে এত কাঁদতে আছে নীলু, ছি, খেলনা কি কোনো বড় জিনিস নাকি? নীলু বলল, টিটু কি আমার হাতিটা নিয়ে গেছে? নীলুর মা চুপ করে রইলেন। নীলু বসবার ঘরে এসে দেখে শোকেসের যে জায়গায় দাঁড়িয়ে নীলহাতি সুর দোলাতো সেখানে কিচ্ছু নেই। নীলু বলল, টিটু আমার হাতি নিয়ে গেছে মা। নীলুর মা বললেন, তোমার মামাকে চিঠি লিখব, দেখবে এর থেকে অনেক সুন্দর আরেকটা হাতি পাঠাবে। নীলু কথা বলল না। রাতের বেলা অল্প চারটা ভাত মুখে দিয়েই উঠে পড়ল নীলু। বাবা বললেন, ভাত খেলে না যে মা? খেতে নেই বাবা। সিনেমা দেখবে মা? চলো একটা সিনেমা দেখে আসি। না। গল্পের বই কিনবে? চলো কিনে দিই। চাই না গল্পের বই। লাল জুতো কিনতে চেয়েছিলে, চলো কিনে দেব। আমার কিছু চাই না বাবা। নীলু ফুঁপিয়ে কেঁদে উঠল। সেই রাতে খুব জ্যোৎস্না হয়েছে। ছোট কাকু ছাদে মাদুর পেতে শুয়েছেন। নীলুও তার ছোট্ট বালিশ এনে শুয়েছে তার কাকুর পাশে। কাকু নীলুর মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, হাতিটার জন্য তোর খুব মন খারাপ, তাই না মা? হ্যাঁ, আমারও লাগছে। টিটোর শখ মিটে গেলে আমরা ওই হাতি নিয়ে আসবো, কেমন? নীলু চুপ করে রইল। ছোট কাকু বললেন, গল্প শুনবি মা? বলো। কিসের গল্প? নীলু মৃদু স্বরে বলল, হাতির গল্প। ছোট কাকু বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে গল্প শুরু করলেন। আমাদের গ্রামের বাড়ি হিরণপুরে রহিম শেখ নামে খুব ধনী এক লোক ছিলেন। তার একটি মাদি হাতি ছিল। সত্যিকারের হাতি কাকু? হ্যাঁ মা, প্রকাণ্ড হাতি। রহিম শেখ খুব ভালোবাসতো হাতিটাকে, ঠিক তোমার মতো ভালোবাসতো। সেই হাতিটার গায়ের রং কি নীল? মা, মেটে রঙের হাতি ছিল সেটি। তারপর একদিন হঠাৎ করে হাতিটা পালিয়ে গেল গারো পাহাড়ে। 4 বছর আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। রহিম শেখ কত জায়গায় যে খোঁজ করলো, কোনো খবর নেই। হাতির শোকে অস্থির হয়ে গিয়েছিল সে। রাতে ঘুমোতো না, শুধু বলতো, আমার হাতি যদি রাতে ফিরে আসে। তারপর এক রাতে খুব ঝড় বৃষ্টি হলো। বাতাসের গর্জনে কান পাতা দেয়। এমন সময় রহিম শেখ শুনল কে যেন তার ঘরের দরজা ঠেলছে। রহিম শেখ চেঁচিয়ে বলল, কে? অমনি ঝড়ের গর্জন ছাপিয়ে হাতি ডেকে উঠল। রহিম শেখ হতভম্ব হয়ে দেখল 4 বছর পর হাতি ফিরে এসেছে, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা। আশেপাশের কত লোক যে সে হাতি দেখতে এলো। তুমি গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম তো। হাতির বাচ্চাটা ভীষণ দুষ্টু ছিল। পুকুরে নেমে ঝাঁপাঝাঁপি করত। দরজা খোলা পেলেই মানুষের ঘরে ঢুকে চাল ডাল ফেলে একাকার করত, কিন্তু কেউ কিচ্ছু বলতো না।
সবাই তার নাম দিয়েছিল পাগলা মিয়া। গল্প শুনে নীলুর চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে ফিসফিস করে বলল, সত্যিকারের হাতি হলে আমারটাও ফিরে আসতো, তাই না চাচা? হ্যাঁ, নিশ্চয়ই আসতো। অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও মা। নীলুর কিন্তু ঘুম এলো না। বাইরে জ্যোৎস্নার ফিনিক ফুটেছে। বাগানে হাসনাহেনার গাছ থেকে ভেসে আসছে ফুলের গন্ধ। নীলুর মন কেমন করতে লাগলো। ক্রমে ক্রমে অনেক রাত হলো। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সারা বাড়ি নিশ্চুপ হয়ে গেল। নীলু কিন্তু জেগেই রইল। তারপর ঘটল সেই আশ্চর্য ঘটনা। নীলু শুনতে পেল নিচের বাগানে টুনটুন ঝুনঝুন শব্দ হচ্ছে। রহিম শেখের হাতির মতো তার হাতিটাও ফিরে এসেছে নাকি? হাতের গলার ঘণ্টার শব্দ বলেই তো মনে হয়। জানালা দিয়ে কিছু দেখা যায় না। নীলু কি তার মাকে ডেকে তুলবে? কিন্তু মা যদি রাগ করেন? নীলু হয়তো ভুল শুনছে কানে। হয়তো এটা ঘণ্টার শব্দ নয়। ভুল হবার কথাও তো নয়। চারদিক চুপচাপ, এর মধ্যে পরিষ্কার শোনা যাচ্ছে টুনটুন ঝুনঝুন শব্দ। নীলু পা টিপে টিপে নিচে নেমে এলো। দরজার উপরে ছিটকিনি লাগানো। সে চেয়ার এনে তার উপর দাঁড়িয়ে খুলে ফেলল দরজা। তার ভয় করছিল। তবু সে নেমে গেল বাগানে। হাতে ঘণ্টা বাজিয়ে এগিয়ে আসছে তার দিকে। হাতিটি নীলুকে দেখেই পরিষ্কার মানুষের মতো গলায় বলে উঠল, আমি এসেছি নীলু। অনেকক্ষণ নীলুর মুখে কোনো কথা ফুটল না। হাতি বলল, আরও আগে আসতাম, পথঘাট চিনি না, তাই দেরি হলো। তুমি খুশি হয়েছ তো বন্ধু? নীলু গাঢ় স্বরে বলল, হ্যাঁ, আমিও খুশি হয়েছি। টিটো যখন আমাকে নিয়ে যাচ্ছিল তখন আমি কেঁদেছি। নীলু হাত বাড়িয়ে কোলে তুলে চুমু খেলো তার বন্ধুকে। আনন্দে হাতি টুনটুন ঝুনঝুন শব্দ করে অনবরত তার ঘণ্টা বাজাতে লাগলো। নীলু গলা ফাটিয়ে ডাকল, মা, আমার নীল হাতি এসেছে। দুপুর রাতে জেগে উঠল বাড়ির লোকজন। বাবা বললেন, মনে হয় হাতিটা ওই ছেলেটির হাত থেকে বাগানে পড়ে গিয়েছিল। মা বললেন, আচ্ছা সাহস তুমির, এত রাতে একা বাগানে এসেছে? নীলু মার কোলে মুখ গুজে বলল, মা, আমার হাতি একা একা টিটোদের বাসা থেকে হেঁটে চলে এসেছে, আমাকে সে নিজে বলেছে। বাসার সবাই হেসে উঠল। বাবা বললেন, ছি মা, আবার মিথ্যা কথা বলছো? কিন্তু বাবা তো জানেন না, নীলু একটুও মিথ্যে বলেনি।